নমস্কার বন্ধুরা। আলুর চিপস আমরা অনেকভাবেই খাই, আমরা বাজার থেকে কিনেও খাই, আবার কখনো ঘরেও করি। কিন্তু আজ আমি যেভাবে আলুর চিপসটা বানাবো সেইভাবে করলে অনেক দিন বলবো না, অনেক মাস ঘরে কিন্তু স্টোর করে রাখা যায়। তো তার জন্য আমি প্রথমে এই যে আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে খুব পাতলা পাতলা করে কেটে নিলাম। এইবার কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নেব, যাতে একটুও আলুর কষ না থাকে। যতক্ষণ না জলটা পুরো পরিষ্কার বেরোচ্ছে, মানে আলু থেকে পুরো কষটা না বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। তো দেখুন, দেখতেই পাচ্ছেন আলুর কীরকম, মানে থিকনেসটা কীরকম আমি রেখেছি। আপনারা চাইলে কিন্তু যে স্ট্যাপারগুলো হয়, মানে আলু কাটার যে মেশিনগুলো, সেগুলো দিয়েও কিন্তু এরকম চিপস আপনারা কেটে নিতে পারেন। আমি বটিতেই কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। তো আলুর আন্দাজে জলটা দিতে হবে, যতটা আলু ততটা জল, আর সেই পরিমাণে দেব লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দেবো না, তাহলে কিন্তু বেশি কালার হয়ে যাবে। এই হলুদ গুঁড়োটা দিলে কি হয়, আলুটা অনেক দিন ভালো থাকে। তো এরপরে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। এখানে আর একটা কথা বলে রাখি, আপনারা যদি একটু ঝাল করতে চান তাহলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। আমার যেহেতু বাচ্চা খাবে, তাই আমি আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম না। এইবার এটা মানে একটুখানি আমি ভাপ দিয়ে নেব, খুব কিন্তু ফোটাবো না। যখনই ফুটতে শুরু করবে আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এটা ফুল সেদ্ধ কিন্তু করলে হবে না। তো তারপরে এই যে আমি নামিয়ে নিয়েছি, আর একটা ঝুড়ির সাহায্যে আমি জলটাকে পুরো ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে একটা সুতির ন্যাকড়া দিয়ে এটাকে মুছেও নিতে পারেন। তো দরকার নেই, একটু কিছুক্ষণ রেখে দিলেই আমার পুরো জলটা ঝরে যাবে। এইবার এটাকে আমি পুরো রোদে দেব। তার জন্য আমি ছাদে চলে এসেছি, আর আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি। আপনারা চাইলে সুতির কাপড়েও দিতে পারেন। সুতির কাপড় হলে আরও জিনিসটা ভালো হয়, তাতে আলুর যে জলটা থাকে সেটা কিন্তু সুতির কাপড়ে পুরো টেনে নেয়। এবার একটা একটা করে এইভাবে আমি আলুগুলোকে ছাড়িয়ে রোদে দেব। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পরে এসে আমি এই আলুগুলোকে উল্টে দিয়ে যাব। আর তারপরে রোদ না থাকলে তো এটা ঘরে তুলে রাখতেই হবে। আর এইভাবে আমি 2 দিন পুরো টানা রোদে চিপসগুলোকে শুকিয়ে নেব। টানা 2 দিন রোদে দেওয়ার পরে দেখতেই পেলেন চিপসগুলো কতটা কুড়মুড়ে হয়েছে, আর আওয়াজটাও আমি শুনিয়ে দিলাম। এবার এটাকে ভেজে আপনাদের দেখাচ্ছি কীরকম হচ্ছে। আর বাচ্চাদের সবসময় বাইরের চিপস দোকান থেকে কিনে খাওয়ানোটা ঠিকও না। এইভাবে বাড়িতে বানিয়ে দিলে সেটা ওদের শরীরের জন্য কোনো ক্ষতি করে না। তো আজকের আমার এই আলুর চিপস আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।